সর্বশেষ আজকে ভোরের আলো ফোটার পরে তখন সূর্য উঠে গেছে। এরপরে আমরা একটি নৌকাকে শনাক্ত করতে সমর্থ হই যে আমাদের যে তথ্য সেই তথ্যের সঙ্গে ম্যাচ করে। পরবর্তীতে ওই নৌকাকে যখন আমরা পার্সিউ করি তখন নৌকায় থাকা যে দুর্বৃত্তগণ বা যে মাদকের ডিলার বা পাচারকারীগণ তারা টের পায় যে সম্ভব না। তারা তখন পানিতে লাফ দিয়ে পড়ে দ্রুত পাশের যে প্যারাবন আছে সেই প্যারাবনের ভিতরে অন্তর্হিত হয়ে যায় এবং পুলিশ ওই নৌকা সহ যে সকল জিনিসপত্র আছে সেটি নিজের হেফাজতে নেয় এবং পরবর্তীতে এই নৌকা সার্চ করে নৌকার পাটাতনের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত কতকগুলি নীল রঙের বড় যে প্লাস্টিকের টিউব টাইপের যে বক্স আছে সেটি পাই এবং যেটি ওজনে বেশ ভারী। পরবর্তীতে যখন এটির কর্ক ওপেন করা হয় তখন সন্দেহটা একদমই স্থির হয়। পরবর্তীতে ভালো করে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় যে এই বাক্সগুলোর পেছন দিকে কাটা এবং পেছন কেটে ওর মধ্য দিয়ে ইয়াবার যে পরিবহনের জন্য সচরাচর যে বাক্স ব্যবহার করা হয় সেটি ওর মধ্য দিয়ে সুন্দরভাবে প্যাকিং করা এবং এই তিনটি নীল রঙের বাক্স আমরা সার্চ করে এখান থেকে ১২৫ কার্ড অর্থাৎ ১২,৫০,০০০ পিস ইয়াবা আমরা উদ্ধার করি এবং অ্যাকর্ডিংলি এটি সিজ হয়। এই বিষয়ে আমরা মামলা প্রক্রিয়াধীন এবং আমাদের যে হিসাব সেটি হচ্ছে যে এর চালান এই দেশে কারা আনছে, কিভাবে আনছে এবং কোথায় যাবে এই বিষয়ে আমরা এখন পরবর্তী কার্যক্রম। আমরা কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছি যে এটি একটি ইন্টারলেট অপারেশন। সেক্ষেত্রে আমাদের কাছে কিছু তথ্য আছে, এই তথ্যগুলো যাচাই বাছাই এবং যারা পালিয়ে গিয়েছে তাদেরকে তাদের অবস্থান ওই সময়ের সঙ্গে যদি ম্যাচ করে সেক্ষেত্রে আমাদের সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সগুলি আছে সেটিকে এটি স্ট্রং সাপোর্ট দিবে এবং আমরা মনে করি যে যারা প্রকৃত দুর্বৃত্ত তাদেরকে আমরা অবশ্যই গ্রেপ্তার করতে সমর্থ হব। রাত থেকে আমরা জেলে এসে দুইটা নৌকা যোগে কয়েকটা পয়েন্টে আমরা চলে যাই, আমাদের অফিসার ফোর্স সবাই কিন্তু অলমোস্ট জেলে এসে গিয়েছে যাতে কেউ সন্দেহ করতে না পারে আমাদেরকে। এবং সাগরপথে যে বড় ট্রলারটা থেকে যখন রিসিভ করে ছোট একটা নৌকা খোটাখালি ব্রিজটা পার হওয়ার পরে ওই চ্যানেল পথে, তখন থেকে তাকে আমরা ফলো করতে শুরু করি এবং আমরা কিন্তু অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনা করি, কারণ তার যে কোনো মুহূর্তে আমাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল একদম নদীপথে, সাগরপথে। তো দুপুর 12টা 5-এ আমরা তাৎক্ষণিকভাবে যখন আমরা তাকে রেড দিই তখন তারা যে 3-4 জন ছিল তারা ঝাঁপিয়ে পড়ে নদীতে, পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। আমরা তখন আমার সাথে প্রথম আমরা 3 জন ছিলাম, আমি সহ। পরবর্তী আমাদের পুলিশ ছিল আশপাশে, তারাও সাথে সাথে ওখানে চলে যায়। আর নৌকার পাটাতন খুলে আমরা দেখি 5টা ড্রাম, মিনি ড্রাম নীল রঙের, এবং ওখানে সব উপস্থিত সাক্ষীদের সামনে আমরা এগুলো জব্দ করি এবং 125 কার্ড, প্রতি কার্ডে 10,000 পিস করে 12,50,000 পিস ইয়াবা আমরা জব্দ করি। আর সাথে ইঞ্জিন চালিত বোটটা আমরা জব্দ করে নিয়ে আসি এবং এই সাগর পথে ওরা নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে এই ইয়াবাগুলো পাচার করছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। পরিবারের ছেলে মেয়েরা মাদকাসক্ত, ওই পরিবারের বাবা মারা জানে যে কি পরিমাণ সাফার তাদের করতে হয়। যে বলে না যে দোজক দেখার জন্য পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না, নিজের ঘরেই দোজক, সমাজটাকে শেষ করে দিচ্ছে ইয়াবা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স বলেছেন মাদকের ক্ষেত্রে। আমাদের পুলিশ সুপার মহোদয় স্যারের নেতৃত্বে আমরা সবসময় চেষ্টা করেছি যে মাদক মুক্ত একটা সমাজ উপহার দেওয়ার জন্য, কারণ মাদকাসক্ত পরিবারের ছেলেমেয়েরা তো আমার ভাই বোনও হতে পারতো। তো জাতিকে কিন্তু মেধাশূন্য করে দেয় এই মাদক। আমরা যখন ডিবিতে ছিলাম আমি, তখন আমরা সর্ববৃহৎ চালানটা ধরেছিলাম 14 লাখ পিস ইয়াবা এবং একই চফলদণ্ডি থেকে ধরেছিলাম। তার বাসায় আমরা সেদিন অভিযান পরিচালনা করে আরও 3,75,000 পিস ইয়াবা, সর্বমোট 17,75,000 পিস ইয়াবা জব্দ করি এবং ইয়াবা বিক্রির নগদ টাকা 1,70,68,500 টাকা আমরা জব্দ করেছিলাম, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলাম। এবং সেই সময় মাননীয় আইজিপি স্যার আমাদেরকে আইজিপিএস দিয়েছিলেন, আমাকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছিলেন এবং মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার আমাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছিলেন। তো পরবর্তীতে আমরা লক্ষ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছি ডিবিতে থাকাকালীন, এবং এরপরে পেকুয়াতে যখন ছিলাম পেকুয়ার সর্ববৃহৎ চালান 50,000 পিস, সেটাও আমরা ধরেছি। উখিয়াতেও আমরা লক্ষ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছি। সর্বশেষ
চকরিয়াতে যোগদান করার পরও চকরিয়াতে আপনারা দেখেছেন গত 2 মাস আগে প্রায় 69,000 পিস ইয়াবা জব্দ করেছি। আর গতকালকে তো সারা রাত অভিযান পরিচালনা করে আসলে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে না, জাতিকে আমাদের এই ইয়াবা মুক্ত করতে হবে। কারণ এই কক্সবাজার যেহেতু মূল রোডটা আমরা মনে করি যে সমুদ্রপথে টেকনাফ এবং উখিয়া এই 2 কেন্দ্র থেকে আসে, সেই কারণে আমরা আসলে আমাদের এরিয়াতে না আসলে তো আমরা চ্যালেঞ্জটা নিতে পারি না। যখনই আমাদের এরিয়াতে প্রবেশ করেছে তখনই আমরা রেড দিয়ে আমরা সফল অভিযান পরিচালনা করেছি।